নমস্কার বন্ধুরা, শ্রীকৃত্য বজবজ ও জয় বাবা ভূতনাথের পক্ষ থেকে আমি সায়ন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগের ভিডিওতে দেখিয়েছি গুরু পূর্ণিমার যাত্রা শেওড়াপল্লী স্টেশন থেকে শ্মশানঘাট পর্যন্ত রাস্তা পথে যা যা বাজার পড়ে, যা যা দোকান পড়ে ও বাঁক সামগ্রীর দোকান, সেই সব দামপত্র ও ভিড় দেখিয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় পর্ব। পুরো শ্মশানঘাট থেকে বাবা তারকেশ্বর ধাম পর্যন্ত যে যাত্রা পথে পুরো রাস্তার ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ও বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এইরকম ভিডিওগুলো ছাড়লে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এখন আছি আমি শেওড়াফুলি ঘাট থেকে বেরিয়ে যে প্রথম মেন রোড পড়ে হাই রোড, সেই হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি। আমি ঘাট থেকে বেরোনোর ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অরিজিৎ ভাইয়ের পায়ে গদি বাঁধার সময় ঘাট থেকে একটা ইঁট পড়ে যায়, তো তার পায়ে একটু চোট আছে, সেই জন্য আমি অরিজিৎ ভাইকে নিয়ে এগিয়ে এসেছিলাম। এসে দোকানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ দিয়ে ভাইকে ট্রিটমেন্ট করালাম। করিয়ে আমি মেন রোডে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমার ভাইরা বাঁকটা নিয়ে এলো, সেখান থেকে ভিডিওটা নিলাম। তো এখন মেন রোড ধরে আমরা যাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 6:30 বেজে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাঁকটা মধ্যিখানে ছিলাম দেওয়া, দুদিকে ফুলদানি ও কপুরদানি দিয়ে। তো আশা করছি তোমরা ভিড়টা দেখে বুঝতে পারছো এটা প্রথম সপ্তাহের ভিড়ও বলা যাবে না, কারণ প্রথম সপ্তাহের আগেও এটা হচ্ছে বাংলার 4 তারিখ গুরু পূর্ণিমার ভিড়। তো অনেকেই কমেন্ট করে দাদা প্রথম সপ্তাহে ভিড় হয়েছিল কিনা, তো দেখে নাও যারা যারা ভিড় দেখতে চাইছিলে। আর এখন দুটো সেট আমরা পাভা হয়ে যাচ্ছি। পাশের সেটটা অনেকেই হয়তো চিনতে পারবে, এটা বাপ্পাদার দোকানের নতুন মডেল, চাঁদের মধ্যে একদিকে বাবা করা আছে, একটা ত্রিশূল দেওয়া। তো এই সেটটা আমাদের পাশ দিয়ে যাচ্ছিলো, সেই জন্য ভিডিওটা নিয়েছিলাম। তো এখন বাজে সন্ধ্যে 7:30 বেজে গেছে, আমরা আছি বিশ্বলক্ষ্মী তলায়। তো ভিড় দেখে আশা করি বুঝতে পারছো যে শ্রাবণ মাস পড়ে গেছে, বাবার ভক্তরা আসা শুরু করে দিয়েছে বাবার কাছে। প্রধানত যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমরা ডাকাতখালি দাঁড়াই না, বিশ্বনাথ দাঁড়াই না, হনুমানচুরি দাঁড়াই, তার আগে কোনো একটা জায়গায় দাঁড়াই আর ডাইরেক্ট তারকেশ্বর পৌঁছে যাই। তো সেই মতো এবারেও আমরা ডাকাতখালি ঢুকিনি, হাই রোড ধরে গিয়ে ডাকাতখালির পরে একটা আশ্রম আছে, সেখানে দাঁড়ালাম।
আশ্রমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এখন আমাদের বান্টি ভাই সেটটা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই হাই রোডটা অনেকেই হয়তো চেন, এই হাই রোডটা শ্রাবণ মাসে যায়, অনেক ভক্তরা এই হাই রোড ধরে যায়। কিছু কিছু ভক্ত আছে ডাকাতখালি হয়ে ওই পাড়া রোড দিয়ে বেরিয়ে ফ্লাইওভার এসে জয়েন্ট হয়। তো যার যেরকম ভালো লাগে সে সেই রাস্তাটা পছন্দ করে। আমরা এই রাস্তাটা পছন্দ করি, কারণ এই রাস্তাটা খুবই ভালো থাকে, রাস্তাটা ভালো থাকে, কোনো রাস্তায় ভাঙাচোরা থাকে না। আর ডাকাতখালি থেকে যাওয়ার পরে পাড় রাস্তাটা খুবই বাজারের ওপর দিয়ে খুবই ভাঙাচোরা অবস্থা থাকে, তার জন্য এইটা দিয়ে যায়। এবার বাকিটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কোনটা দিয়ে যাবে না যাবে। আর অ্যাকচুয়ালি এই রোডটা দিয়ে পূর্ণিমার সময় প্রচুর গাড়ি যাতায়াত করে, শ্রাবণ মাসটা আর গাড়ি বন্ধ থাকে বলে রোড পুরোপুরি ফাঁকা থাকে, কোনো অসুবিধা লাগে না যেতে। এখন বাজে রাত 9:30, আমরা ডাকাতখালিতে ঢুকেছি 8:30, সেখানে ঘন্টাখানেক রেস্ট নিই। 9টার পর আমরা আবার বেরিয়ে গেছি সেখান থেকে। তো দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। আমরা নতুন ব্রিজের কাছাকাছি আছি, কামারকুণ্ডুর কাছাকাছি। তো সেটটা আমাদের খুবই ভালো যাচ্ছিল, 7 ফুট হাইটের মধ্যে খুব সুন্দর বানানো হয়েছিল সেটটা। এবারে তো রাত্রি 10:30 নাগাদ আমরা কামারকুণ্ডু নতুন ব্রিজের কাছে এসে পৌঁছে গেলাম। তো গাড়ি চলছে দেখে বুঝতে পারবে, কারণ এটা প্রধানত পূর্ণিমা, এখনও শ্রাবণ মাসটা সবে পড়েছে বলে একটু আধটু গাড়ি যাচ্ছে, ব্রিজের উপর দিয়েও গাড়ি যাচ্ছিলো, গাড়ি যাতায়াত করছে, তোমরা দেখে বুঝতেই পারছো। কিন্তু ভক্তর কম নেই, পূর্ণিমাতেও ভক্ত অনেক এসছে, কারণ শ্রাবণ মাস পড়ে গেছে বলে। আর আমরাও যে যাচ্ছি আমাদেরও ভালো লাগছে, এবারে পূর্ণিমাটা শ্রাবণ মাসের মধ্যে পড়েছে, অনেক ভক্তরা আছে। মেনলি পূর্ণিমার মাঘটাই বেশি যাচ্ছে সবাই নিয়ে, কিন্তু ভক্ত বেশি। তো রাস্তায় একটু জল পড়েছিল, বৃষ্টি হয়েছিল বলে খুব একটা শুকনো ছিল না, তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় জল জমে আছে চারিদিকে। তো সেই জল জমার মধ্যেও বাবার ভক্তরা একটু হাঁপিয়ে যায়নি, একটুও কষ্ট পায়নি, সবাই সবার যাত্রা পূর্ণ করছিল, সবাই হাঁটছিল, কেউ জলের জন্য বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকেনি। এটা দেখতে ভালো লাগে, বাবার কাছে এসছো শত কষ্টের মধ্যে, তাও বাবার জন্য যাচ্ছে, এটাই অনেক কিছু। তো ব্রিজে খুব একটা ভিড় ছিল না, সবাই তোমরা দেখতে পাচ্ছ ব্রিজ ফাঁকা আছে। অন্যবারে বলবে দাদা শ্রাবণে তো ব্রিজ পুরো ভিড় হয়ে থাকে। হ্যাঁ, শ্রাবণে ব্রিজ ভর্তি হয়ে থাকে, কিন্তু এখনো শ্রাবণ পড়েনি, সবে এটা মাসের প্রথম দিন, ব্রিজ ফাঁকাই আছে। আমরা খুব সুন্দর যাচ্ছি ফাঁকা ব্রিজে বাঁধ নিয়ে। এখন বাজে রাত্রি 12:30, আমরা দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি কাশীর বিশ্বনাথ টপকে। এখন আছি হনুমান চটি, বা যেটাকে আরাধনা বলে। আর মেনলি বেসিক্যালি এই জায়গাটায় যারা যারা এসছো ফটো তুলেছো কমেন্ট করে জানাবে আমাকে যে দাদা এই জায়গাটা দেখেছে। এখানেও কিছু ভক্তরা গান গাইছিল, সেটাও দেখালাম তোমাদের। হনুমানচড়িতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ঠিক ভোর 2:45 বা 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাবা লোকনাথের উদ্দেশ্যে। আমরা দেখেছো ভিডিওতে যে লোকনাথও আমরা দাঁড়াবো না, কিছুক্ষণ রাস্তায় রেস্ট নিই, নিয়ে ওখান থেকে একেবারে বাবা তারকেশ্বর ঢুকে যাই। সকাল হয়ে এসছে, অনেকটা পথ আমরা অতিক্রম করে চলে এসেছি, দেখতে দেখতে ভোর হয়ে গেল। আমরা এখন পৌঁছে গেছি তারকেশ্বর নতুন গেট। এই গেটটা রিসেন্ট করা হয়েছে, আগে এই গেটটা ছিল না, কারণ এর আগে আমরা গেট বলে জানতাম তারকেশ্বর মন্দিরে ঢুকতে গেলে যে রাস্তার সামনে যে গেট, সেই গেটটাই। বাট এই গেটটা রিসেন্ট কিছু বছর হলে করে দিয়েছে, খুব ভালো লাগে। এইখানে ভক্তরা যে সবাই বাঁক রেখে দাঁড়ায়, দু সাইডটা পুরো ভিড় করে দেয় গেটের সামনে, যেন মনে হয় এইখানে এলে আমরা বাবার দরবারে এসে গেছি, বাবার কাছে পৌঁছে গেছি। সারা রাত হেঁটে আমরা বাবার দেখা পেয়ে গেলাম, কিন্তু না, আর একটু কষ্ট, এখান থেকে আর কিছু কিলোমিটার হাঁটলে লোকনাথ, তারপরেই বাবা তারকেশ্বর আমরা পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6:15। আমরা এখন আছি লোকনাথ মোড়ে, দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ড, আর বাঁদিকে গড়ি ঢুকে গেছে। তো আমাদের মাঠটা এগিয়ে গেছে, আমি প্রধানত ভিডিও করছি বলে পিছনে আছি, কারণ আমি তোমাদের এই দৃশ্যগুলো দেখাতে চাই যে দেখো পূর্ণিমার বাঁকগুলো রাখা আছে এখানে, আর সব পূর্ণিমার ভক্তরা যাতায়াত করছে। দেখতে দেখতে অনেকটা সকাল হয়ে গেল। আর সকালের ভিডিওগুলো আমি বেশি করি যাতে তোমাদের পরিষ্কার দেখাতে পারি, কারণ আমার ফোনের কোয়ালিটিটা সেরকম ভালো নয়, রাতের ভিডিও সেরকম একটা ভালো আসে না। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা ওয়াচ করছো।
আর এখনও পর্যন্ত যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে এইরকম ভিডিওগুলো তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। এরপরে আসছি তারকেশ্বরের ভিডিও নিয়ে, তারপর আছে রাখি পূর্ণিমার ভিডিও, পরপর ভিডিও আসতে চলেছে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, এখন সময় হয়ে গেছে 6:45, 7টার কাছাকাছি। আমরা বাবা তারকনাথের কাছে এসে গেছি। এখানে আর একটা ইউটিউবার দাদা ভিডিও করছে, ডান দিকে ভাইদের সাথে ভয়েস নিচ্ছে কোনো ভিডিও, আর বাঁদিকে তার ফটোগ্রাফার শ্যুট করছে। তো আমরা বাবা তারকনাথের ধামের গেটের কাছে পৌঁছে গেছি, 7টা বাজে, আর আমাদের সেটটা আগে এগিয়ে আছে। আশা করছি গেটের সামনেই বসে আছি। তা আমরা 3-4 জন পিছনে আছি, হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিও করতে করতে, কারণ বুঝতেই পারছো সারা রাত হেঁটেছি, তার উপরে ফোন নিয়ে ভিডিও করছি। তো ওদের সাথে তো মানে হাঁটাটা সম্ভব হচ্ছে না, ওরা বাঁক নিয়ে তাড়াতাড়ি সামনে যাচ্ছে, আমি পিছনে ভিডিওগুলো নিতে নিতে যাচ্ছি। তো যাতে তোমাদের সবটা দেখাতে পারি আমি, কারণ তোমরা বারবার তো কমেন্ট করো দাদা ভিডিও এইটা দেখতে চাই, ওইটা দেখতে চাই। আমি সবার কমেন্টই পড়ি, সবার কমেন্ট দেখি, সবটাই দেখানোর চেষ্টা করি, কিন্তু যেহেতু জানো তো মোবাইল দিয়ে করি, তো পুরোটা করে উঠতে পারি না। তো কিছুটা হাঁটতেই বাবার গেটের মেন গেট, মন্দিরে ঢোকার বা রাস্তা দিয়ে ঢোকার যে বড় মেন গেট, তারকেশ্বর ধাম আগে লেখা ছিল, লেখাটা কোনো কারণবশত খুলে গেছে, নামানো হয়েছে রিপেয়ার করার জন্য, হয়তো ওটা লাইট দেওয়া ছিল। তো ঠিক গেটের সামনেই ব্যারিকেডের ওপরে আমাদের বাঁকটা সেখানে রাখা আছে। আমি চলে এলাম, আমাদের ভক্তরা আরও যারা ছিল একসাথে সবাই সেখানে বসে আছে, আমি এসে কিছুটা বিশ্রাম করলাম। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আজকে এত দূরই রাখলাম। এর পরের পার্টটা আনবো, তার এই গেট থেকেই তারকেশ্বর মন্দির পুরো ভ্রমণ বাবার দিকে দেখাবো, আরও কোন গেট দিয়ে আমরা ঢুকি, কোথায় জল ঢালি, পুরোটা আমি তুলে দেখাবো। তো দেখতে হলে চ্যানেলের দিকে চোখ রাখুন, আর নতুন হলে তো সাবস্ক্রাইবার করুন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগছে। ধন্যবাদ।